ভারতীয় টেলিভিশনের ইতিহাসে মহাভারতের কর্ণ চরিত্রটি আজও অমর। সেই কর্ণ অভিনেতা পঙ্কজ ধীর আজ আর নেই। ৬৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার প্রয়াণে ভারতীয় বিনোদন জগৎ হারালো এক শক্তিশালী, মার্জিত এবং অনন্য অভিনেতাকে। ১৯৫৬ সালের ৯ নভেম্বর মুম্বাইয়ে জন্মেছিলেন পঙ্কজ ধীর। তার বাবা CL ধীর ছিলেন এক নামী চলচ্চিত্র পরিচালক। তাই ছোটবেলা থেকে সিনেমার পরিবেশে বড় হওয়া পঙ্কজের স্বপ্ন ছিল একদিন নিজেও পরিচালনার জগতে প্রবেশ করবেন। কিন্তু ভাগ্য তাকে টেনে নেয় অভিনয় জগতে, আর সেখানে তিনি গড়ে তোলেন নিজের অমোঘ অবস্থান। ১৯৮০ সালে MS ৭০ কন্নড় ছবি বড়া দিয়ে তার চলচ্চিত্র জীবনের সূচনা। পরে সেই ছবির হিন্দি সংস্করণ সুখাতেও অভিনয় করেন তিনি। ধীরে ধীরে বেখবর, মেরে সুহাগ, জীবন এক সংঘর্ষের মতো ছবিতে অভিনয় করলেও নায়ক হিসেবে তেমন সাফল্য পাননি, কিন্তু তার প্রতিভার নজর এড়ায়নি। এরপর এলো ১৯৮৮ সালে B.R. চোপড়ার মহাকাব্যিক ধারাবাহিক মহাভারত, যেখানে কর্ণের ভূমিকায় পঙ্কজ ধীর চিরস্মরণীয় হয়ে যান। তার সংযত সংলাপ, বেদনা মিশ্রিত মুখাভিনয় আর মর্মস্পর্শী আবেগ আজও দর্শকের মনে অমর। মহাভারত ভারত জুড়ে এক সাংস্কৃতিক জোয়ার তুলেছিল, আর কর্ণর রূপে পঙ্কজ ধীর হয়ে উঠেছিলেন নায়কোচিত বেদনার প্রতীক। পরবর্তীতে তিনি অভিনয় করেন জনপ্রিয় ধারাবাহিক কানুন, চন্দ্রকান্তা, দ্য গ্রেট মারাঠা যুগের মতো ধারাবাহিকে। তার চন্দ্রকান্তার রাজা শিবদত্ত চরিত্রটি ৯০-এর দশকে টেলিভিশনে অন্যতম জনপ্রিয় খলনায়ক হিসেবে আজও স্মরণীয়। চলচ্চিত্রে তিনি কাজ করেছেন সাদাক, সোলজার, বাদশাহ, তুমকো না ভুল পায়েঙ্গে, আন্দাজ, জামিন, টারজান দ্য ওয়ান্ডার কার, গিপ্পির মতো একাধিক ছবিতে। টেলিভিশনের পাশাপাশি তিনি নিজেও পরিচালক হিসেবে জায়গা তৈরি করেছিলেন। ১৯৯৮ সালে পাঞ্জাবি ছবি সাড্ডা মুকদ্দর দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে তিনি হিন্দি ছবি মাই ফাদার গডফাদারের সমালোচকের প্রশংসা পেয়েছিল। ব্যক্তিগত জীবনে পঙ্কজ ধীরের স্ত্রী অনিতা ধীর, তাদের একমাত্র পুত্র নিকিতান ধীর বর্তমানে বলিউডে পরিচিত মুখ। নিকিতানের স্ত্রী টেলিভিশনের অভিনেত্রী কৃতিকা সেঙ্গার। তাদের এক কন্যা সন্তান রয়েছে। ২০০৬ সালে ভাই সতলুজ ধীরকে নিয়ে পঙ্কজ ধীর স্থাপনা করেন ভিসা স্টুডিও, এবং ২০১০ সালে তিনি শুরু করেন অভিনয় অ্যাক্টিং একাডেমি, যেখানে গুপি পান্টাল ছিলেন শিক্ষক মণ্ডলীর প্রধান। জীবনের শেষ দিন পর্যন্ত পঙ্কজ ধীর সক্রিয় ছিলেন অভিনয় জগতে। সসুরাল, সিমার কা, দেবকা দেব মহাদেব, আজনি, এমনকি ওয়েব সিরিজ পয়জনও পর্যন্ত অভিনয় করেছেন। তার প্রয়াণে শুধু এক অভিনেতা নয়, টেলিভিশন যুগের এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। কর্ণের মুখে একদিন শোনা গিয়েছিল, দানই আমার ধর্ম, কিন্তু ভাগ্য আমার নয়। আজ মনে হয় পঙ্কজ ধীর যেন নিজের জীবনেও সেই কর্ণেরই এক প্রতিরূপ, অদম্য, গৌরবময় কিন্তু মৃতভাষী। তার আত্মার শান্তি কামনা করি।